আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্করপিয়ন্স বিডির আরেকটি নতুন ভিডিওতে। এবং এটা আমি জানি অনেকেই হয়তো ভুলেও গেছেন বা অনেকে রাগারাগিও করতে পারেন যে এত বছরে আবার কই থেকে উদয় হলো। থাম্বনেইল ও টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। সো হেয়ার ইট ইজ, ছোটো মরিচের যে আমরা ঝাল বেশি আগে আমরা শুনতাম, তো সেটাই আর কি আজকে উপস্থাপন করব আপনাদের সামনে। নিয়ে চলে এলাম ডিজিআই মাইক মিনি। আমার আউটডোরে যেই শ্যুটগুলো হয় সেগুলোতে আমি মাইক ব্যবহার করতে পারি না। সো আমার ইন্টারনাল যেই ডিভাইসগুলোর মাইকের উপর নির্ভর করতে হয় আমি সেগুলোর উপরেই করতাম। আর স্টুডিওতে যেগুলা আমি ভিডিও রেকর্ড করতাম বা ইনভয়েস দিতাম সেটা আমি একটা মাইক দিয়ে রেকর্ড করতাম। সেই মাইকটা আমি কিনেছিলাম আমার ইউটিউব জার্নির প্রথম দিকেই। সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো আই বাটনে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 4 বছর যাবত ওই মাইকটা ইউজ করছি। ভাবলাম যে ট্রাই টু মুভ অন অ্যান্ড ওয়্যারলেসে একটু শিফট করি। তো যেহেতু ডিজিআই মাইক মিনি বা ডিজিআই মাইকের অনেক 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 ভালো রিভিউ, এবং সেই সূত্রে আর আমি ডিজিআইয়ের অনেক বড় ফ্যান। আমার ডিজিআইয়ের গিম্বল আছে, ওইটারও দিয়ে রাখবো লিঙ্ক। দেন হচ্ছে ডিজিআই আমার ড্রোন আছে মিনি 2, ওইটার রিভিউ এবং আনবক্সিং এবং ইন ডিটেলস আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ওইটাতেও আমি আই বাটনে দিয়ে রাখবো। আর শেষমেশ আপাতত এই ডিজিআই মাইক মিনিতে শিফট করলাম। সো বেশি দেরি না করে চলুন আমরা আনবক্সিংয়ে যাই। এই হলো সেই বক্স। আমরা এখন বক্সটা খুলবো। বক্স খুললে প্রথমেই একটা পলি ব্যাগ সাইডে রেখে দিই। পলি ব্যাগটা খুললে আমরা একটা পাউচ দেখতে পারবো আর ডকুমেন্টস দেখতে পারবো। ডকুমেন্টসের ভিতরে একটা কার্ডের মতো কিছু একটা আছে, এটা একটু দেখে নিই। একটা কার্ড না, এটা মেবি স্টিকার। এটা ইয়েস স্টিকার, এটা অনেকগুলো স্টিকার। আমরা এখন পাউচ খুলবো। পাউচটা বেশ প্রিমিয়াম। ডিজিআইয়ের প্রত্যেকটা পাউচই অনেক প্রিমিয়াম, অনেক। গিম্বালের সাথে যে পাউচটা আমি পাইছিলাম সেটাও অনেক সুন্দর, আবার ড্রোনের সাথে যে পাউচটা পাইছি মানে ব্যাগটা পাইছি ওটা তো আরও অনেক সুন্দর। এটা দেখা যায়, এটা খুলি, এটার সাথে একটা ব্র্যান্ডিং দিয়ে রাখছে। ওকে, আমরা এখন খুলি। ওকে, এটা উইন্ডশিল্ড, কেবলস। আচ্ছা, এটা হচ্ছে বক্স। আর কি আছে? আচ্ছা, সিলিকা জেল। এখানে আরেকটা পকেট আছে মনে হচ্ছে। হ্যাঁ, আর একটা পকেট। তো ঠিক আছে, আমরা এটা রেখে দিই, পাউচটা সাইডে রেখে দিই। এটা পরে খুলতেছি, সাইডে রেখে দিই। সিলিকা জেলটা সাইডে রেখে দিই। প্রথমে আমরা এই কেবলটা খুলি। ওকে, আচ্ছা, এটা চার্জিং কেবল। আর এটা হচ্ছে 3.5 mm এর হচ্ছে টিআরএস টু টিআরএস এইটা কেবল। এটাই ক্যামেরার সাথে যাবে আর রিসিভারের সাথে। ওকে, আর আমরা দেখি উইন্ডশিল্ড কি দিয়েছে, কয়টা দিয়েছে। ওয়াও, উইন্ডশিল্ড আমরা এখানে পাচ্ছি 4টা, 2টো কালারের 4টা। এই কন্টেন্ট যে বক্স সেটা খুলি। ওকে, এটা এইভাবে খুলতেছে না, এটা প্রেস করা লাগবে। বাস, সব খুলে গেল। এটা হচ্ছে মেইন বক্স কন্টেন্ট। এখানে চার্জিং লাইট, চার্জিং কতটুকু আছে সেটা দেখানোর জন্য। এটা একটা রিসিভার, এটা একটা ট্রান্সমিটার, এটা মেইন রিসিভার, এটা আর একটা ট্রান্সমিটার। আর এইখানে আছে হচ্ছে আমার মোবাইলে ইউজ করার জন্য এটা।
DJI ক্লেম করছে যে এর চার্জিং ব্যাকআপ থাকবে হচ্ছে 48 আওয়ার, 48 আওয়ার্স, যা হিউজ হিউজ। এছাড়াও আরও অনেক ফিচারে সমৃদ্ধ এই DJI মাইক মিনি। তার মধ্যে একটা হচ্ছে যে এটার ওয়েট, এটা যে ট্রান্সমিটারের যে ওয়েট, এটা হচ্ছে মাত্র 10 গ্রাম। কেজে দেবে আপনাকে হচ্ছে 48 আওয়ার্স। ইন কেস অফ আপনার যদি খুব রাশ আওয়ার থাকে, 5 থেকে 10 মিনিট চার্জ দেবেন, ওই রিসিভার থেকে আপনি হচ্ছে 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা ইউনিক মনে হয়েছে সেটা হচ্ছে যে এই ডিজিআইয়ের যেই মাইকটা, মিনি মাইকটা, এটা ডিজিআইয়ের যে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে, যেটা হচ্ছে ডিজিআই অসমো অ্যাকশন 5 প্রো বা হচ্ছে পকেট 3, এটার সাথে ইজিলি কানেক্টেড হয়ে যাবে। আলাদা কোনো রিসিভারের কোনো দরকার হবে না, আলাদা কোনো কেবলের দরকার হবে না। আর আরেকটা যেই ফিচার সেটা হচ্ছে যে এখানে টাইপ সি দিয়েছে। আপনারা চাইলে আইফোনের যে আগের ভার্সনগুলো, আগের যেই মডেলগুলো, যেমন হচ্ছে 13, 14, মানে লাইটনিং যেই পোর্টটা আছে ওইটার জন্য লাইটনিং ইয়াটা কিনে নিলেও আপনারা ইজিলি হচ্ছে কি বলবো, কানেক্টেড করতে পারবেন। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এটা যে এইখানে ভেতরে এই ভেতরে এই ভেতরে হচ্ছে চার্জিং এই কেবলগুলো রাখার জন্য জায়গা করে দেওয়া আছে। ইভেন আপনি যদি হচ্ছে লাইটনিং যে কানেক্টরটা সেটাও যদি কিনেন, সেটা রাখার জন্য ভেতরে জায়গা করে দেওয়া আছে। সো আপনার সব কিছু জাস্ট একটা বক্সের মধ্যে এঁটে যাবে। সো ইটস এ ভেরি ভেরি পোর্টেবল অ্যান্ড সো লাইট ওয়েট। আপনার সব কিছু, পুরো মাইক এবং বক্স আপনার এক হাতের তালুর সমানও না, পুরো হাতটা সমানও না, জাস্ট আপনার পামের উপরে এঁটে যাচ্ছে। তাহলে দেখেন কত ছোট। সেই সাথে হচ্ছে আপনার এটা অনেক 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 কম ওয়েট। ডিস্টেন্স হচ্ছে বিজয় ক্লেম করছে 400 মিটার। আসলে 400 মিটারের দরকার হয় না। 100 থেকে ম্যাক্সিমাম 100। আপনার ক্যামেরা বা আপনার ডিভাইস থেকে আপনি কতই বা দূরে যাবেন বলেন? 100 মিটার আপনি এখানে থেকে দেখলে আপনার জিনিসপত্র সব উধাও হয়ে যাবে গা, ঠিক আছে? সো ওইটা দরকার নাই। 400 মিটার ইজ ফার মোর এনাফ, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনি যদি পিঠ ঘুরায়, যদি এরকম করেও আপনি যদি হচ্ছে কথা বলেন, দেন ঠিকঠাক মতো রিসিভ করবে। সেটার আমি ডেমো দেখাই দিই। আচ্ছা, আমরা এখন ডিস্টেন্সটা টেস্ট করব যে কত ডিস্টেন্সের মাঝখানে ডিজিআই মাইক মিনিটা হচ্ছে ডিস্টরশন আসে কিনা বা কানেকশন কেটে যায় কিনা। তো আমরা আগে দেখি এইভাবে যেতে থাকি কতক্ষণ আছে। আশা করি আমার সাউন্ড শোনা যাচ্ছে। আমার হচ্ছে ক্যামেরা থেকে আমি এখন প্রায় 10 মিটার। আচ্ছা, ঠিক আছে। তারপর এখন আমি একটু ঘুরে যাব, সাউন্ড হয়তো এরকমই পাবো। আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে সাউন্ড আসলে কেমন আসে। তারপরে আবার আমি ঘুরবো, দেখি কেমন আসে। এখন আমার মাঝখানে কিছু মানুষও আছে, তো সাউন্ড ডিস্টরশনও হবে না। এখন দেখা যাক। এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং এর যেই ব্যাপারটা, সেটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে স্ট্রং। বাইরে চলে আসছি, বাইরে এসে ডিজিআই মাইক মিনির হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা কেমন সেটা দেখবো ইনশাল্লাহ। তো আগে অন করি নয়েজ ক্যান্সেলেশনটা করার আগে নর্মালি আগে দেখে নিই যে কেমন সাউন্ড করে এবং আশেপাশের সাউন্ডটা কেমন সেটা একটু দেখে নেই। ঠিক আছে, আমরা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি। অন হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা আছি উত্তরাতে, এবং উত্তরার অনেক জনবহুল একটা মোড়ে দাঁড়ায় আছি। আশা করি সাউন্ডের একটু তফাৎ অবশ্যই বোঝা যাবে। রিসিভারের সাথে আপনার ভলিউম আপ এবং ভলিউম ডাউন করার নবের মতো দেওয়া আছে, যেটা 6 এবং 12, আর এখানে -6 -12 এরকম করে দেওয়া আছে, যেটা অনেক উপকারী। কিভাবে আপনার পোস্ট প্রোডাকশনে গিয়ে আপনার আলাদা করে আর হচ্ছে সাউন্ড বাড়াতে হবে না বা সাউন্ড কমাতে হবে না। অনেক সফটওয়্যার বা অ্যাপ আছে যেগুলো সাউন্ডটা ইনহ্যান্স করলে সাউন্ডটা ফেটে যায়। সো ইটস এ ভেরি গুড ফিচার আমার কাছে মনে হয়েছে। সব থেকে আর একটা মজার বিষয় হচ্ছে যে এইখানে যে ট্রান্সমিটারের যেই হচ্ছে সাইজ, এটা তো অনেক ছোট।
যেটা মানে আপনি লাগালে বোঝাতেও পারবেন না। আর আপনি যদি এখানেও লাগায় রাখেন ম্যাগনেটিকের মাধ্যমে, এই যে ম্যাগনেটিকের মাধ্যমে যদি আমি দেখাই, ম্যাগনেটিকের মাধ্যমে আরেকটু উঁচুতে দেখাই, ম্যাগনেটিকের মাধ্যমে যদি দেখায় একদম মনে হবে যে বাটন বা কোনো একটা কিছু হচ্ছে আপনার পোশাকেরই কোনো একটা অংশ এরকম মনে হবে। সেই সাথে আপনি এটা ক্লিপের মাধ্যমেও করতে পারবেন, লাগাতে পারবেন। এই যে ক্লিপের মাধ্যমেও আপনি লাগাতে পারবেন। এই উইন্ডশিল্ডটা আপনাকে অনেক হেল্প করবে, যেটা বাইরে যদি হাওয়া বাতাস থাকে সেটা তো এখানে হচ্ছে দুইটা আছে, হোল দেওয়া আছে যে, আর এখানেও হচ্ছে দেওয়া আছে। সো আপনারা এটা ইজি টু কানেক্ট, ইজি টু রিমুভ। এই যে জাস্ট ডান। এইটার যে মাইক টুটার সাথে যে অনেকেই মাইক টুটা নেয় না, আমি মাইক টু নিব না এই কারণে যে মাইক টুটা বেশ বড়। আমি যদি এখানে রাখি, কথার কথা মাইক টু যদি আমি নিতাম আর যদি আমি এখানে রাখতাম, এইটাই হচ্ছে ঝুলে যাচ্ছে, কলার থেকে এইটাই ঝুলে যাচ্ছে। আর মাইক টু তো আরও বড়, মাইক টু সাইজে আর একটু বড়, যে ওইটা যদি আমি রাখতাম তাহলে পুরা জিনিসটা আমার পছন্দ না আর কি। এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই স্টুডিও মাইকটার সাউন্ড। এখন যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা DJI মাইক মিনি থেকে শুনতে পাচ্ছেন। আর এর আগে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন সেটা হচ্ছে আমার যেই আগের কন্ডেন্সার মাইক আছে মাউনো, সেটা আমি 2020 থেকে ইউজ করতেছি। অসাধারণ মাইক, বাট একটাই প্রবলেম হচ্ছে সেটা পোর্টেবল না। মানে USB এবং টাইপ সি একটা কম্বিনেশন করে আমি কোনো মতো ইউজ করতাম, সাউন্ডটা আলাদা রেকর্ড হইতো, ভিডিওটা আলাদা রেকর্ড হইতো, যে আমি দুইটা একসাথে করে কম্পাইল করে সিঙ্ক করে তারপরে করতে হইতো। কখনো সিঙ্ক হইতো, কখনো সিঙ্ক হইতো না। এটা খুব প্যারাদায়ক এবং মানে টাইম কনজিউমিং মনে হইতো আমার কাছে। সাউন্ড এডিটিংটা মানে খুব একটু প্যারা হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই DJI মাইক মিনিতে ইনভেস্ট করার চেষ্টা করি, কারণ DJI মাইক মিনিটা অনেক রিলায়েবল। আর রিলায়েবল থেকে একটা কথা মনে পড়লো যেটা আমি ভুলেই গেছিলাম, সেটা হচ্ছে দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই, এই ভিডিওটাই স্পন্সার্ড। ক্যান ইউ ইমেজিন, অনেক বছর পরে ইউটিউবে আস্তে আস্তে ভিডিও দিচ্ছি এবং এই ভিডিওটাই স্পন্সার্ড। কারা স্পন্সার্ড করেছে? এডিটেক কারা? এডিটেক হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার বা ওয়েবসাইট ডেভেলপার, ফ্রিল্যান্সিং একটা কোম্পানি। বর্তমান তো AI এবং ডিজিটাল যুগ, আপনারা সবাই কম বেশি AI বা অ্যান্ড্রয়েড যে বিভিন্ন রকম অ্যাপ আপনারা ইউজ করেন, এবং অনেকে আপনারা চান যে আপনাদের নিজস্ব কোনো অ্যাপ বা ওয়েবসাইট, বা যারা কমার্স আছেন তাদের তো অ্যাপ বা হচ্ছে ওয়েবসাইট লাগেই। তো তারা যারা আছেন তারা চাইলে এখানে কম খরচে বা আপনারা তাদের সাথে আপনাদের পছন্দ মতো ফিচার অনুযায়ী আপনারা যেই ফিচারই বলবেন না কেন, যেই ফিচার যেভাবে বলবেন সেইভাবেই তারা অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েব ডেভেলপ করে আপনাদেরকে দেবে। এবং তাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাপ্রক্সিমেটলি এখন 50টার বেশি প্রজেক্ট অলরেডি কমপ্লিটেড এবং রানিং কিছু অসাধারণ প্রজেক্ট আছে যেটা এখনও কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলে হয়তো আমি আপনাদের সাথে তুলে ধরবো, যদি তারা আমাকে সেই সুযোগটা দেয়। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা স্পন্সর করার জন্য, যার সুবাদে এই DJI মাইক মিনিটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি। আরও কিছু ফিচার আছে যেটা হচ্ছে এইটার যে সাউন্ড যে ক্লিপিংটা ওইটা হয় না। সাউন্ড ক্লিপিংটা কীভাবে বোঝাবো আপনাদেরকে, অনেকেই যারা সাউন্ড এডিটিং করেন তারা বুঝবেন, বা ভিডিও এডিটিং যারা খুব ভালো মতো বুঝেন তারা বুঝবেন যে সাউন্ড ওভারল্যাপিংয়ের যে ব্যাপারটা, আপনার একভাবে কথা বলে যাচ্ছেন যেমন আমি এখন বলতেছি, সেই সাউন্ডটা ওভারল্যাপ করবে না। এটা হচ্ছে সাউন্ড হচ্ছে ক্লিপিংয়ের যে ব্যাপারটা, এটা এখানে আছে। নয়েজ ক্যান্সেলেশনের একটা ব্যাপার আছে যে এটা যে সবসময় আসলে ভালো ব্যাপারটা কিন্তু তেমন না। কেন আমি বলতেছি, সাউন্ড যখন আপনি নয়েজ ক্যান্সেল করবেন তখন ডিভাইসই নয়েজ তো ক্যান্সেল করবে, সেই সাথে আপনার যেই সাউন্ডের যে ক্রিস্পিনেসটা, যে ক্রিস্টাল যে ব্যাপারটা, ওইটা একটু ফল করবে। এটা আপনি যত ভালো হচ্ছে ডিভাইসই ইউজ করেন না কেন বা মাইক ইউজ করেন না কেন, হবেই হবে। এটা DJI হয়তো একটু কম ড্যামেজ করতেছে অন্যান্য
ব্র্যান্ডেডগুলো হয়তো একটু বেশি ড্যামেজ করতেছে, ব্যাপারটা এরকম। বাট নয়েজ যে একদম 100% ক্লিয়ার হবে, এটা এটা আমার পার্সোনাল ইউজ করে আমি কখনো পাই নাই। আমি যেহেতু টেক রিভিউয়ার না, সো আমি ওইভাবে কতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারছি আসলে আমি জানি না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি থ্রু আউট ইউটিউবিং জার্নি, তো এরকম অনেকেই ফেস করতেছে। তো দ্যাটস ওয়াই আপনাদের সামনে এই টেক রিলেটেড ভিডিওগুলো, যেটা আমি ইউজ করি এবং আমি যে প্রবলেমের কারণে ইউজ করতেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আরও হয়তো করব। আপনারা যদি আমার দেখতে পাচ্ছেন লাস্ট আমার বেশ কয়েকটা ভিডিওতে লাইটিংটা ইমপ্রুভ হয়েছে, দেন ভিডিও কোয়ালিটিটা ইমপ্রুভ হয়েছে, দেন স্টুডিওটা একটু চেঞ্জ হয়েছে। এগুলো সবই খুব মানে মিড রেঞ্জ বা লোয়ার বাজেটের মধ্যে সবকিছু মেনটেন করা হয়েছে। তো কেউ যদি জানতে চান যে আমি কি কি ইউজ করতেছি, ডেফিনেটলি কমেন্টে জানাবেন, আমি ইন ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাপ, এই যে DJI মাইক মিনি যেই অ্যাপ দ্বারা মানে পরিচালিত করা যায় বা ডিরেকশন করা যায়, সেটার নাম DJI মিমো। ওকে, আমরা এখন অ্যাপে চলে এসেছি DJI মিমোতে। এখানে দেখা যাচ্ছে যে RX মানে রিসিভার, TX1 TX2, ট্রান্সমিটার 1 2 কানেক্টেড আছে, ব্যাটারি শো করতেছে কতটুকু আছে, দেন লেভেল চেক করতেছে রাইট লেফটের, তারপরে নয়েজ ক্যান্সেলেশন এখন কোন মোডে আছে সেইটা দেখা যাচ্ছে, তারপরে মোনোতে আছে না স্টেরিওতে আছে। এখানে একটা মজার বিষয় যে ট্রান্সমিটার তো দুটোর মধ্যে একটা মোনো একটা স্টেরিও করেও রেকর্ড করা যাবে। তারপরে এখানে অটো অফ এখানে অফ করা আছে এটা। তারপরে ট্রান্সমিটারের অটো অফ সেটিংসগুলো আছে, ডিভাইস আছে, এখান থেকে সব কিছু করা যাবে। নয়েজ ক্যান্সেলেশনের এটা করতে গেলে যে একটা স্ট্রং দিয়ে দিলে হবে স্ট্রং, তারপরে আবার বেসিক দিলে আবার বেসিক, এরকম করা যাবে খুব ইজিলি। আবার ট্রান্সমিটার থেকেও করা যাবে খুব সহজেই, এটা খুব ইজি, একদম ইউজার ফ্রেন্ডলি অ্যাপ, খুবই ইজি টু ইউজ, ইজি টু কানেক্ট, ইজি টু ফার্মওয়্যার আপডেট। আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়েছি, বাট স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে বলি নাই। সেটা যে শুধু ট্রান্সমিটার থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে পার ট্রান্সমিটারে, আর রিসিভার থেকে 11 ঘন্টার একটা ব্যাকআপ পাওয়া যাবে। তো সব মিলায়ে ওরা কোম্পানি ক্লেম করছে, মানে DJI ক্লেম করছে যে 48 আওয়ার্সের একটা ব্যাটারি ব্যাকআপ ওরা দিবে। তো আমি এখনও ফুললি ব্যাটারি ব্যাকআপ চেক করি নাই, বাট প্রিভিয়াস প্রোডাক্টগুলো ইউজ করে যেটা আমার মনে হয় যে হ্যাঁ, ওরা যেটা ক্লেম করে সেটা খুব কাছাকাছি ওরা টাচ করে। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা মোবাইলের সাথে কানেক্ট করা, এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেন আমি কথা বলতেছি। সো সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন কেমন। আর এখন মোবাইলের সাথে কানেক্ট করা নাই, জাস্ট মোবাইলের নর্মাল সাউন্ডটা। সো দুইটা কম্পেয়ার করে আপনারাই বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা কতটুকু ইমপ্রুভ নাকি ডিক্রিজ করছে। কিছু ছোট ছোট বিষয় আসলে তো আমি টেক রিভিউর তো না, আর আমার সব কিছু আমাকেই করতে হয়। দেন যদি কোনো ভিডিও নিয়ে বানাতে হয়, সেটা নিয়ে রিসার্চ বলেন, সেটা এডিট বলেন, সেটা সাউন্ড বলেন, লাইটনিং বলেন, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আমাকে নিজে করতে হয়। আর অনেক মানুষ আছে, অনেকের অনেক হেল্পিং হ্যান্ড আছে, বাট টোটালি আমাকে একাই করতে হয়। তো দ্যাটস ওয়াই কিছু পয়েন্ট মিস আউট হয়ে গেলে ডোন্ট মাইন্ড প্লিজ, বা কমেন্ট সেকশনে আমাকে বলবেন যে এটা মিস করে গেছি, আমিও শিখবো হয়তো, বা আমিও জানলাম। তো এখানে যে দুটো লাইট আছে, একটা গ্রিন ব্লু অ্যান্ড হালকা লেমন টাইপ, ইয়েলোই বলবো, ইয়েলো হয়। তো ওই লাইটগুলোতে বোঝা যায় যে আসলে কোন মোডে আছে। আর ওই পাশে আর একটা লাইট আছে এইখানে, এটা দুটো কালার হবে, একটা ইয়েলো আর ব্লু। ইয়েলোটা বোঝাবে যে আপনার নয়েজ ক্যান্সেলেশনটা অ্যাক্টিভ আছে, আর ব্লুটা বোঝাবে যে স্ট্রংলি অ্যাক্টিভ আছে। আর অ্যাপের মাধ্যমে যেটা দেখা যাবে, ওটা অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, রিসিভারটা অ্যাপের সাথে কানেক্ট করে তারপরে ফার্দার যেই ইয়েগুলো আছে সেগুলো চেক করা যাবে। এখন আসি যে
এই মাইকটা কাদের জন্য বা কাদের নেওয়া উচিত। সো আমি বলবো যারা সিরিয়াসলি ইউটিউবিংটা কন্টিনিউ করে যেতে চান, প্যাশনের থেকেই বলেন আর হচ্ছে প্রফেশনালি বলেন, যারা ইউটিউব ক্যারিয়ারে করতে চান, তাহলে তাদের জন্য এটা একটা ভেরি গুড ইনভেস্টমেন্ট হবে। আর যারা হচ্ছে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য ইনিশিয়ালি এই জিনিসটা এখন দরকার নাই, আরেকটু পরে তারপরে হচ্ছে আপগ্রেড করতে পারবেন। এটা শুধু যে গুড সাইডই আছে এমনটা কিছু নয়, এর ব্যাড সাইডও আছে। ব্যাড সাইডটা হচ্ছে যে রিসিভারে কোনো টাচ নাই, আবার হচ্ছে রিসিভারে যে হচ্ছে কোনো ইন্ডিকেটর নাই, শুধু লাইট ইন্ডিকেটর আছে। ওকে, লাইট ইন্ডিকেটর আছে, বাট অন্যান্য এখন একটা ডিসপ্লে দিতে পারতো, বা টাচ না হয় নাই দিল, বাট একটা সুন্দর একটা ডিসপ্লে দিতে পারতো, যেটা মোবাইলে হচ্ছে দেখতে হবে অ্যাপের মাধ্যমে। আর ওটা দিলে হয়তো আরেকটু বেটার হইতো। আর হচ্ছে আর প্রাইজের দিক থেকে ঠিক আছে, DJI Mic 2 থেকে অনেক কম বা হাফ এরকম প্রাইস, বাট হাফ থেকে একটু বেশি, বাট আর একটু কম হলে সবার হাতের নাগালে একটু বেটার হতো। এর যেই কম্পিটিটর হলিল্যান্ডের হচ্ছে লার্ক M2, ওইটা এর সমসাময়িকই সব দিক থেকেই একদম। ওইটা আমি নিতে চাচ্ছিলাম, বাট ওইটা নেওয়ার প্রয়োজন হয়নি, DJI Mic Mini চলে আসছে, এই জন্য আর আমি ওই দিকে সুইচ করি নাই। হলিল্যান্ডের সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো, কেউ যদি হলিল্যান্ডের মাইক্রোফোন নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন, ওদের অনেক ভ্যারিয়েশন আছে। আর আরেকটা কথা, এটা হচ্ছে কম্বো ছাড়াও আপনারা সিঙ্গেলও নিতে পারবেন, সমস্যা নাই। এটার শুধু সিঙ্গেল নিতে পারবেন, এটা চার্জিংয়ের জন্য যেটা দরকার সেটাও নিতে পারবেন, এটা শুধুমাত্র মোবাইলের জন্য আছে সেটাও নিতে পারবেন, সেটাও অ্যাভেলেবল আছে মার্কেটে। আর আরেকটা কথা হচ্ছে যে এটার আরেকটা ডিগ্রেডস হচ্ছে যে এইটার আর একটা যেই ভার্সন ওইটার সাথে কানেক্ট হয় না, মানে DJI Mini শুধু DJI Miniর সাথেই কানেক্ট হবে, DJI Mic 2 এর সাথে কানেক্ট হবে না, বা DJI Mic এর সাথে কানেক্ট হবে না, আবার DJI Mic 2 আবার এই রিসিভারের সাথে কানেক্ট হবে না, মানে ফিক্স মিনি রিসিভার শুধু মিনির ট্রান্সমিটারের সাথে কানেক্ট হবে, আর Mic 2 রিসিভার Mic 2 এর সাথে কানেক্ট হবে। তো এইগুলোই আমার কাছে মনে হয়েছে। আর একটা জিনিস, মানে এটা ভালো দিক বলবো না খারাপ দিক বলবো, সেটা হচ্ছে যে এর যেই ম্যাট ফিনিশিংটা, এটা অসম্ভব সুন্দর, কিন্তু এখানে সামান্য আপনি যতই হাত ক্লিন করে টাচ করেন না কেন জানি মনে হচ্ছে যে আমি একটু মানে আমার ডিভাইসগুলো সবসময় ক্লিন রাখতে পছন্দ করি, মানে আমার যত্ন থাকুক আর না থাকুক, আমার ডিভাইস গিয়ার গ্যাজেটসের যত্ন সবসময় টপ নচ থাকতে হবে। তো আমি যখনই হাত দিই কেন জানি মনে হচ্ছে যে এখানে ফিঙ্গারপ্রিন্টটা পড়ে যাচ্ছে, থেকে যাচ্ছে বারবার, কেন জানি মনে হচ্ছে। এটা ভালো দিক বলবো না খারাপ দিক বলবো, আসলে আমার সেটা বুঝে উঠতে পারতেছি না। আরেকটা ডিগ্রেডস হচ্ছে যে এটার যেই টাইপ সি অ্যাডাপ্টার যখন রিসিভারের সাথে কানেক্ট করা হয় খুব একটু প্রেসার দিয়ে কানেক্ট করতে হয়, আর যখন এটা ওপেন করতে হয় ওইটা মানে ওপেন করলে একদম ছুটে দূরে চলে যায়। তো প্রথম একটু অসুবিধাই আমি ফিল করতেছি, এইটা আমার কাছে ডিগ্রেডস মনে হয়েছে। বাকি সব কিছু ভালো। আর আমার পুরো সাউন্ডটা যতক্ষণ আমি এটা ইউজ করছি এটা অ্যাক্টিভ নয়েজেই আছে, সো আপনারা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে আসলে নয়েজ কতটুকু। এমনিও শীতের সময়ের জন্য প্রচুর শীত পড়তেছে ঢাকাতে বা অন্যান্য সাইডে, সো হচ্ছে সব কিছু বন্ধ, এই জন্য নয়েজ আপাতত নাই। তো এটাও আপনারা খেয়াল করতে পারবেন। আর কোনো কিছু যদি মিস করে থাকি সেটা কমেন্ট সেকশনে বলবেন বা জানাবেন, আমি সেটা জানাই দিব বা বলে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি হচ্ছে কি বলবো, শখের ইউটিউবার, আপনাদের সাথে বেশি কানেক্টেড হতে আমার বেশি পছন্দ। আশা করি আমার কন্টেন্টগুলো ভালো লাগবে বলে
আশাবাদী। আর হচ্ছে কন্টেন্ট রিলেটেড মেকিংয়ে যদি কারো হেল্প দরকার হয় আমাকে জানাবেন, আই উইল ট্রাই টু রিজলভ দ্যাট। আর এই ভিডিওটা যেহেতু এডিটেক স্পন্সর করছে, সো আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে কাইন্ডলি একটু ওনাদেরকে বুস্ট আপ করবেন, ওনার পেজটাতে লাইক করে আসেন। একটা লাইক দিলে তো আর কিছু আপনার টাকা পয়সা খরচ হচ্ছে না, ওনারা বুস্ট আপ হবে, ওনারা অনেক কাজের ক্ষেত্রে আরও উৎসাহ পাবে। আর আপনাদের যদি অ্যাপ, ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো সমস্যা বা হচ্ছে কোনো কাজ প্রজেক্ট থেকে থাকে ওনাদেরকে বলবেন, ওনারা অবশ্যই রিজলভ করবে। টিল দেন সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।